আমরা তো ভিতরের ইন্টারনাল তো আমরা জানতে পারিনি। আমরা বাইরে এখানে আমাদের একটা রক্তদান শিবির হবে, তার জন্য আমরা প্রস্তুতি করছিলাম। একটু চেঁচামেচি হচ্ছে, দেখলাম কিছু মেয়ে অসুস্থ হয়েছে, নিয়ে যাচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে এলাম। তাদের বিষয়টা হচ্ছে কারা নিয়ে যাচ্ছে অসুস্থ মেয়েদের? মানে এখানে যারা টিচাররা ছিলেন তারাই নিয়েছেন এবং এলাকার যারা কি করে অসুস্থ হলো বাচ্চারা। আমরা ভিতরের ব্যাপারটা যেটা অতটা বলতে পারবো না, যেটুকু শুনলাম বাইরে থেকে, যে এখানে একটা মানে যিনি ছিলেন চার্জে উনি মারা গেছেন। সেই জায়গাটা ভ্যাকেট হওয়ার পর এখানে ওনার নামটা আমি ঠিক জানি না, যে এখন দেখাশোনা করছিলেন উনি মানে এখানকার হেড হতে চাইছেন, কিন্তু এবং উনি এখানকার টিচার। উনি এখন বাইরে যারা ভালো ভালো টিচার নিটের যারা ট্রেনিং দিতে আসছেন, উনি ওদেরকে মানে ক্লাস করতে দেবেন না। কিন্তু ছাত্রীরা কিন্তু এনার পড়াশোনার যে কোয়ালিটি ওদের অনেক ভালো, তাই জন্য ওনাদিকে চাইছেন ছাত্রীরা। তা এই ব্যাপারগুলো নিয়ে ছাত্রীদের সঙ্গে এই ভদ্রলোকের কিন্তু ভদ্রলোক ছাত্রীদের ওপর প্রেসার ক্রিয়েট করেন যাতে ওই টিচাররা বাইরে থেকে এসে না পড়ান, ঠিক আছে। ছাত্রীরা সেটা মেনে নিতে পারেননি, তার জন্য এনারা ছাত্রীদের ওপর মানে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ এবং এনাদেরকে এমনকি চুল ধরে টানা, বোতল ছুঁড়ে মারা এবং এনাদেরকে ভয় দেখানো। শোনা কথা আমরা শুনেছি যেটা। উন্তু নূরে নায়রা, আপনি হোস্টেল ইনচার্জ, ঠিক কি ঘটেছিল আজকে বলুন তো? আজকে ঠিক আমি সেই সময় এসে উপস্থিত হতে পারিনি। আমার একটা বাড়ি থেকে আসতে একটু দেরি হয়েছিল, মোটামুটি 7:30 পৌনে 8 নাগাদ এখানে ঢুকেছিলাম। তো এসে দেখি যে এখানে আরেকজন শিক্ষক আছেন, শ্রদ্ধেয় কেয়ামন স্যার। ওনার ক্লাস মেয়েরা পছন্দ করেন না বলে মেয়েরা বলেছিল আমরা ক্লাস করবো না। ওই নিয়ে খুব ক্যাওয়াজ হয়েছে। এটা টোটালি মিশনের ইন্টারনাল ব্যাপার, এর থেকে আমি মারধর তো হয়েছে বাচ্চাদেরকে, বলছে ওরা বাচ্চা ক্যাওয়াজ হয়েছে, সত্যি খুব ক্যাওয়াজটা হয়েছে। ক্যাওয়াজ আর মারধরের মধ্যে পার্থক্য আছে তো? মারধর না ক্যাওয়াজ, কোনটা হয়েছে আপনি বলুন? ক্যাওয়াজ হয়েছে, এবার হয়তো একটু হাত উঠাউটি এটা হয়েছে। আমি কিন্তু ওখানে প্রত্যক্ষদর্শী ছিলাম না, আমি একটু হোস্টেলের দিকে ছিলাম, আমি একাডেমিক বিল্ডিংয়ের দিকে সেভাবে ছিলাম। আচ্ছা, খুরশেদ আলম কি পদে রয়েছেন এখানকার? উনি একজন বায়োলজি টিচার, অতিথি শিক্ষক। হ্যাঁ, আমি এসে থেকে দেখছি উনি শিক্ষক একজন। মানে উনি তো অন্য এক জায়গায় চাকরি করেন। আমি ওনার পার্সোনাল জানেন না। কতজন বাচ্চা অসুস্থ হয়েছে? সত্যি কথা বলতে কি আমার মানসিক সেরকম অবস্থাও নেই যে আমি বুঝতেও পারছি না কতজনকে আমি পাঠিয়েছি। অনেকজনকেই আমরা পাঠিয়েছি। তখন কি যখন মারধরটা হয় তখন কি স্কুল শুরু হয়ে গেছিল? না, আমি আর কিছু বলতে পারছি না। আমি এইটুকুটাই জানি, মারধরের কারণ আমি সত্যি কথা বলতে কি এটাই জানি যে ওনার ক্লাস মেয়েরা নাকি পছন্দ করে না, তাই ওরা একটা কমপ্লেন জানিয়েছিলেন আমরা ক্লাস করবো না। এখন উনি ক্লাস নিতে চান, আমার কাছে এটুকুটাই জানা আছে। এবং এটা ওনার ওপরের সঙ্গে হয়তো ম্যানেজমেন্টের সাথে হয়তো ওনার কিছু একটা প্রবলেম আছে, আমি আর কিছু জানি। মেয়েরা ঠিক কি অভিযোগ জানিয়েছিল? মেয়েদের অভিযোগ এটাই, মেয়েরাও তো জানিয়েছে ওনার ক্লাস করবো না, এইটুকুটা। কেন? কারণ হয়তো ওনার ক্লাস হয়তো পছন্দ নয়, এটাও হতে পারে, কেন করবো না। না পছন্দ তো কিছুটা একটা উল্লেখ থাকবে। আমি জানি না। আসছি। আপনার নাম? আমি এখানটা হোস্টেল ইনচার্জ বন্ধুরা নায়রা। ম্যাডাম, একটা বাচ্চা লাগবে, একটা বাচ্চার বক্তব্য লাগবে। এখানে এত বছর থেকে 18 বছর থেকে যারা ফাউন্ডার তাদেরকে ব্রেন ওয়াশ করে বার করার চেষ্টা করছে এই মিশন থেকে, তাদেরকে বার করার চেষ্টা করছে। ছাত্রীকে কোনো মারধর করা হয়নি। কেউ যদি কোনো জিনিস, একটা জিনিস দাঁড়ান, না না করার পরে আমি কেউ যদি কোনো জিনিস দেখে এর মানে নয় কি ও মালিক। ভয় লেগেছে, ভয় লেগেছে। কতটা লোক বলুন দালালি করে, সবাই জানে বোর্ড এখানে ছিল, সবাই জানে তার ব্যবহার। মারা গেছে বলতে হয় না লোক, কিন্তু তারা সবাই জানে যে আগে যিনি ছিলেন ইনচার্জ, আগে যিনি ইনচার্জ ছিলেন এখানে যিনি ইনচার্জ ছিলেন আগে, তিনি মারা গেছেন। এখন আইসাপা আর তার বর প্রি প্ল্যান করে আমার আব্বু মাকে ক্লাস থেকে বার করার চেষ্টা করছে, চাইছে যে মিশন থেকে চলে যাক। আগে আমি 2 বছর আগে এই মিশনে মানে অফিসে কাজ করতাম। আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি আর কাজ করি না, এমনিতেও আমার পড়াশোনার চাপে আমি কাজ ছেড়ে দিয়েছি, এখানে করি না। অথচ এখন চাইছে কি আমার আব্বু মাকেও এখান থেকে বার করে দিই। মেয়েদেরকে ব্রেন ওয়াশ করে ঠিক করেছে যে তোমরা ক্লাস করতে এলে ক্লাসের দরজা ধরে দাঁড়িয়ে যাবে। মেয়েগুলো অসুস্থ হলো কেন? এবার কি করা হয়েছে? অসুস্থ এমনি করে এরকম করে মেয়েদেরকে অত্যাচার করা হলো। মেয়েরা অসুস্থ হয়েছে কারণ আব্বু বলছে আমরা এসেছি আজকে, আমরা 4 জন পরিবার যাচ্ছি ওখানে। আপনারা কেন আমাকে বলতে দেন কথাটা? এবার এত
এত হ্যারাসমেন্টের পর আমরা আজকে এসেছি। আমরা এসে আমি বলে আপু আমিও যাবো, তোমার কি হয়েছে, তোমাকে ক্লাস করতে দিচ্ছে না, মাকে ক্লাস করতে দিচ্ছে না। ছাত্রীগুলো অসুস্থ হলো কেন ওইটা বলুন না, আপনি কথা ঘোরাচ্ছেন কেন? কথা ঘুরাইনি, আজকে জিনিসটা এসছে না, মেয়েদের অন্য ক্লাস বলছে। কথাটা বলতে দেন, আপনি কথাটা বলতে দেন। আমি দেখিনি অন্য স্যাররা ক্লাস করতে এসে গেল, তখন আমরা বলছি না আমরা আমজন ক্লাস আমার আপু মেরেছে না, আমার আপু কোনো ইনার বাবাই মেরেছে, কাউকে মারেনি, ইনার বাবাই মেরেছে, আমার মা হয়তো ইনার বাবাই মেরেছে, ঠিক আছে? অসুস্থ এত গুরুতর ইনার বাবাই মেরেছে, কথাটা বলতে দেন। ইনার বাবাই মেরেছে, এত গুরুতর অসুস্থ হলো কি করে? আমার বাবা মাকে যখন এত গুরুতর অসুস্থ হলো করে ম্যাটার ঘোরাচ্ছেন কেন আপনি? কথা ঘোরায়নি, ক্লাস করতে দেবে না। তখন আমরা বলেছি অন্য কোনো কাউকে কোনো স্যারকে ক্লাসে ঢুকতে দেবো না, অন্য কোনো স্যারকে ক্লাসে ঢুকতে দেবো না। আমরা তখন তাই বললাম, তখন মেয়েদের সাথে আমরা বললাম অন্য কোনো ক্লাস করতে পারবে না, যাও। তখন বলছে আমরা পড়তে পারবো না, মেয়েরা বলছে আমরা পড়তে পারবো না। এবার মেয়েদের আইসা মতো ব্রেন ওয়াশ করে রেখেছে, এবার অসুস্থতার ভান করে চল যাচ্ছি। তাহলে আপনার বাবাকে ধরে নিয়ে গেল কেন? এই যে আমরাই ছিলাম, তো বললাম যে ক্লাস করতে দেবো না, এরকম যে সবাইকে ক্লাস করতে দেবো না, সবাইকে ক্লাস করতে দেবো না। আমার বাবা মার ক্লাস বন্ধ রেখেছে, অন্য স্যারের ক্লাস করতে দেবো না। আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম আপনার নাম কি? জেমিমা পারভিন। আপনি কি হচ্ছে সম্পর্কে আপনার? আমার বাবা হচ্ছে, আমি মেয়ে হচ্ছে। কতজন ছাত্রী অসুস্থ হয়েছে? প্রায় 15-20 জন। কি কারণে অসুস্থ? টোটাল কাউন্টিংটা হয়নি, কেন কি সঙ্গে আমাদের লোকজন গেছে হসপিটালে, প্রায় 15 থেকে 20 জন। এছাড়া লোক নাম ক্লাস চলছিল, আলামিন মিশনের মধ্যে ক্লাস চলছিল, সেই তারই মধ্যে কে আলম, খুরশিদ আলম উনি এসে এখানে ঝামেলা করে, ক্লাস হতে দেবো না, হ্যান না ত্যান না এরকমভাবে নিয়ে তারপরে মেয়ে ছেলেদের উপরে অত্যাচার করে, চুল ফুল ধরে বা মাথা ধরে। এগুলো যখনই আমরা দেখলাম এগুলো একবারে অনুচিত। না শারীরিক বলতে গেলে ওইটাই, যেটা শারীরিক বলতে গেলে যেমন কি মাথা ধরেছে বা চুল ধরেছে। ওই শিক্ষক কি এখানে উনি আসতেন, নিজে পড়াতেন, যতটুকু সময় ওনার নির্ধারিত করা ছিল উনি আসতেন, পড়াতেন, চলে যেতেন, উনি বা ওনার স্ত্রী। কিন্তু পড়াশোনা যদি ঠিক না হয়ে থেকে থাকে, সেখানে ছাত্রীরা একটুখানি অবজেক্ট করে থেকে থাকে, যেটা করে সেটা আমাদের অফিসে করে, অফিসের মধ্যে ওনাকে। কিন্তু উনি চাইছেন একটা এখানকার হত্যা হয় বা আমাদের একটা ম্যানেজমেন্ট অফিসার করা হোক বা পুরো সংস্থার ম্যানেজার করা হোক, উনি চাইছেন। ওনার এই একাডেমিটা কি কে চালাবে সেই নিয়েই কি দ্বন্দ্ব? চালাবার তো লোক আছে, কাদের আন্ডারে চলে? আমাদের সেক্রেটারি সাহেব যিনি, উনি খলতপুর হেড অফিসে বসে আছেন মিশনের, আর এই সংস্থাটা চালাবার ম্যানেজমেন্ট অফিসার আছেন, ওনারাও আপনার হাই স্কুলের সব শিক্ষক। একটা নাম হচ্ছে আপনার ইমতিয়াজ সাহেব, আর একজন হচ্ছে আপনার আয়েশা ম্যাডাম। এনারা সবই আপনার স্কুলের। এই শিক্ষক ঝামেলা কেন করছে? ও বলছি তো কি, উনি চাইছেন কি আমাকে একটা ভালো পজিশন দেওয়া হোক, আচ্ছা পজিশন আপনি আসবেন, পড়াবেন, চলে যাবেন, আপনার পজিশন নিয়ে কী দরকার? আর পজিশন দেবেন কি না দেবেন সেটা তো এখানকার মধ্যে না, সেটা আপনার হবে হেড অফিসে গিয়ে আপনি কথা বলতে পারেন। এখানে একজন পুরুষ শিক্ষক হয়ে মহিলাদের ওইটাই একটা শিক্ষার উপরে একটা অত্যাচার করা, এটা তো ঠিক নয়। কতদিন ধরে উনি এখানে শিক্ষকতা করছেন? উনি প্রায় 10 বছর। তার বিরুদ্ধে কি আগে অভিযোগ জানিয়েছিলেন? এর বিরুদ্ধে আমরা যেহেতু একটা স্কুল প্রতিষ্ঠান চলছে বলে আমরা কোনো অভিযোগ জানাইনি আমাদের স্কুলের মধ্যে, কিন্তু উনি যখন তখন এই জিনিসগুলো করতে থাকেন। আজকে থানায় জানিয়েছেন? আজকে থানায় জানিয়ে বা আপনারাও যেরকম এসছেন থানাতেও জানানো হয়েছে, থানা থেকে সব কিছু দেখে শুনে সব করে ওনাকে ধরে নিয়ে গেছে, সাক্ষী মেয়েদের ছাত্রীদের সাথে নিয়ে কথা নিয়ে ওনাকে ধরে নিয়ে চলে গেছেন থানাতে। কি না আপনার? আমার নাম মোহাম্মদ জালিম, আমি এই বিল্ডিংয়ের। কি চাইছেন? আমরা তো একটা যখন শিক্ষা প্রতিষ্ঠান যখন চলছে তখন তো আমরা তো শান্তিটাই চাইবো। আর আমি বলে কি, আপনারা চাইবেন সেটা, শিক্ষার মধ্যে কোনো ঝামেলা যাতে না হয়, কিন্তু উনি যখন তখন এরকমভাবে ঝামেলা করে। উনি কি নতুন একাডেমি করেছেন? উনি দেখুন একটা গভর্নমেন্টে সার্ভিস করেন, তারপরে গুরুকুলে পড়ান, তারপরে বাড়িতে টিচিং নাকি করান, এসব অনেক কিছুই করান, তারপরে এখানেও সময় দিয়ে আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা এখানেও শিক্ষকতা করেন। আপনি কোন পদে আছেন? আমি দেখাশোনার ম্যানেজমেন্টের মধ্যে আছি, আমি কোনো শিক্ষক নয়। আমি যেহেতু বিল্ডিংটা আমার, আমি অফিস থেকে নিয়ে পুরোটাই আমি দেখাশোনার মাধ্যমে সর্বদাই থেকে থাকি।